আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ থেকে কেউ যদি নিজের মৃত আত্মীয় স্বজনকে, অর্থাৎ নিজের মা, নিজের বাবা অথবা নিজের ভাই বোন, নিকট আত্মীয়, দূর আত্মীয় অথবা নিজের সন্তান, মৃত ব্যক্তি সে ইন্তেকাল করেছে, দাদা দাদি, নানা নানি, আপনি যাকেই দেখেন না কেন, মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে ঘুমের ঘরে দেখেন যে তারা অনেক কষ্টে আছে, তারা হাউমাও করে কাঁদতেছে এবং আপনার সাথে বলতেছে যে আমি অনেক কষ্টে আছি, এমত অবস্থায় স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আমরা সেই বিষয়টি ব্যাখ্যা গ্রন্থ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, পরকালের বিষয়ে আপনি যা দেখবেন স্বপ্নের ঘুমের ঘরে সব সত্য। পরকালের বিষয়ে কোনো মিথ্যা নেই, সত্য বলতে কোনো মিথ্যা নেই, সেখানে যা হবে সব সত্য, মিথ্যা বলতে কিছুই নেই। সেজন্যে আপনি যদি দেখেন স্বপ্নে ঘুমের ঘরে নিকট আত্মীয় অথবা দূর আত্মীয়, আপনার পরিচিত অথবা অপরিচিত যাকেই দেখেন, আপনি যদি দেখেন যে সে ইন্তেকাল করেছে আর সে অনেক কষ্টে রয়েছে, বুঝতে হবে তার কবরের জীবনটা সত্যিই খুব কষ্টে যাচ্ছে। সেজন্যে আপনি যদি ব্যথিত হয়ে যান, কষ্ট পান, সেটাতে কোনো কিছুই লাভ হবে না। লাভ হবে হচ্ছে যদি আপনি দেখেন যে কষ্টে আছে, কান্না করতেছে, খাবার চাইতেছে, হাউমাউ করে কাঁদতেছে, অথবা আপনার কাছে বলতেছে, এমত অবস্থায় আপনি সঙ্গে সঙ্গে তাদের জন্য 2 রাকাত নামাজ পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। তাদের জন্য 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব তাদের আমলনামায় বখশায় দিবেন ইনশাআল্লাহ, ইসালে সওয়াব করে দিবেন। দান খয়রাত করবেন, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াবেন, মসজিদে মাদ্রাসায় এতিমদেরকে বিভিন্নভাবে তাদের জন্য দান করে ইসালে সওয়াব পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হয়তো বা এই দানের ওসিলায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি সকলেই সহজেই বুঝতে পেরেছেন। সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।